নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম বর্ষার প্রথম ইলিশের একটা সিম্পল এবং সবার জানা একটি রেসিপি নিয়ে। জানি এটা সবাই জানেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে একদম ইলিশ মাছের ঝোল। আর এইসব ইলিশ মাছ, মাটন এগুলো না একা একা খেয়ে কিন্তু কোনো মজা নেই, যেটা আমি বিশ্বাস করি। মাটন তো একদমই না, কিন্তু ইলিশ মাছটাও ঠিক কিন্তু তাই আমি চেষ্টা করি এই ইলিশ মাছের টাইমটায় একটুখানি বাড়ি যাওয়ার, মানে শ্বশুর বাড়ি যাওয়ার। কিচেন টপটা দেখেই বুঝতে পারছেন এটা আমার কিচেন চেনা টপ, কিচেনের কিচেন নয়। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি শ্বশুরবাড়ি গেছিলাম কয়েকদিন আগে, আর গেছিলামও কিন্তু এই ইলিশ মাছই খেতে। হ্যাঁ, অবশ্যই টুকটাক কাজ নিয়ে গেছিলাম, কিন্তু মেন কারণ ছিল এই ইলিশ মাছ খাওয়া। সবাই মিলে পাত পেরে বসে দুপুরবেলা গল্প করতে করতে ইলিশ মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখেই বুঝতে পারছেন ইলিশ মাছের পরিমাণটা অনেকটাই বেশি। আর এটা নিশ্চয়ই আমরা তিনজনে খাবো না। আমার শ্বশুর বাড়িতে গেছিলাম এবং সেখানে আমরা সবাই একসাথে থাকি, তাই সবাই মিলে কিন্তু এই ইলিশ মাছটা খেয়েছিলাম। যাই হোক, ইলিশ মাছটা আমি প্রথমেই কেটে বেছে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবং এটাকে কিন্তু একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, বেশ কিছুক্ষণ রেখে দেবো। যেহেতু এটা আলু বেগুন দিয়ে ঝোল করব পাতলা, সেহেতু প্রথমে আমি এখানে আলুটা কিন্তু ভেজে নেব। আর একটা কথা, এই কড়াইটা না আমার শাশুড়ির কড়াই, বহু পুরনো কড়াই। এই কড়াইটা দেখে কিন্তু কেউ কিছু কমেন্ট করবেন না, এগুলোর মধ্যে একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে থাকে। আমার শাশুড়ি মাকে যত ভালো কড়াই দিই না কেন, উনি এই কড়াইটাতে রান্না করেই কিন্তু মজা পান। অবশ্য উনি এখন করেন না, আমার ছোট যা করেন রান্না। যাই হোক, আমিও তাই কড়াইটার প্রতি মায়া ভালোবাসা রেখে এখনও অবধি রেখে দিয়েছি, ভালোবেসেই রান্না করি এতে। যাই হোক, দেখলেন আলুটা আমার ভাজা হয়ে গেল। এবার এখানে আমি একটু মশলা দিয়ে দিলাম। মশলা কিন্তু বেশি কিছু না, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, ওটুকুই জলে গুলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা তেলে দিয়েছিলাম। আর মশলাটা কষতে থাকুক, আর আপনাদের দেখিয়ে দিলাম ওদিকে আলু আর বেগুন ভাজাটা কিন্তু আমরা আগেই করে নিয়েছি। মশলা কষে গেছে, আলু বেগুন ভাজা দুটোই কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো। আর খুব বেশি জল এটা কিন্তু দেবো না। আগে এইটুকু জল দিয়েছিলাম, তারপরে আমার মনে হয় অল্প একটু জল লেগেছিল, আমি তারপরে কিন্তু আবার জল দিয়েছিলাম। আর এবার এখানে কিন্তু আমি দিয়ে দেবো ইলিশ মাছগুলো। ইলিশ মাছ কিন্তু আমি একদম ভাজি না, কাঁচা ইলিশ মাছ এই ঝোলে দিই, আর কাঁচা ইলিশের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। আগে আমার শ্বশুরবাড়িতে না মাছ ভেজে খেত, কিন্তু আমার বাপের বাড়িতে আবার সব সময় কাঁচা ইলিশটাই রান্না করতো। আমরা সবাই জানি ইলিশ মাছ ভীষণ নরম, একটুখানি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এই ভাজার থেকে এরকম কাঁচা ইলিশ ঝোলে দিয়ে রান্না করলে কিন্তু লাগেও অসাধারণ। দেখুন কড়াইটা একদম টাপে টোপে হয়ে গেছে, তাই এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না। এভাবেই কিন্তু এটাকে আমি ফুটতে দিয়েছিলাম। এই যে দেখুন আমার ঝোল কিন্তু খুব টকবগিয়ে ফুটেছে। আর মাছগুলো আমি 5 মিনিটের মধ্যেই নামিয়ে নিয়েছি, কারণ এটা আমার হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই ঝোলটা রেডি করেছিলাম, আর কিচ্ছু দিইনি, আর এইভাবে পরিবেশন করেছিলাম। তাহলে আজকে এই অবধি, আবার আসবো অন্য আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। তাহলে আসি, টাটা।